আব্দুল করিমের আজকের এই সম্বর্ধনা আমি মনে করি এটা সে ডিজার্ভ করে। কারণ আব্দুল করিম জগন্নাথপুরে 90 থেকে শুরু করে আজ পর্যন্ত সেই দলের সাথে, এই জাতীয়তাবাদী দলের সাথে, তার দলের সাথে যে সময়টুকু দিয়েছে, আমি মনে করি তার ফ্যামিলিকে যতটুকু সময় দিয়েছে তার চেয়ে কোনো অংশে এই দলকে সে কম সময় দেয় না, তার চেয়ে বেশি সময় দিয়েছে এই দলকে। এই আব্দুল করিম জগন্নাথপুরে যেভাবে জনপ্রিয়, জগন্নাথপুর মিরপুর ইউনিয়নে, একইভাবে জগন্নাথপুর উপজেলায় আজকে প্রমাণিত আব্দুল করিম জগন্নাথপুরের মানুষ পৃথিবীর যেখানে আসে না সেখানেই সে জনপ্রিয়। এটা প্রমাণ হয়েছে আজকে এই সম্বর্ধনার মাধ্যমে। সাধারণত আমরা প্রবাসী, আমরা সবাই আছি দীর্ঘদিন ধরে, কিন্তু এই 3 ঘন্টার মিটিংয়ে এতক্ষণ ধৈর্য ধরে বড় বড় মিটিংয়ে হয় না, কিন্তু আব্দুল করিমের মিটিংয়ে সবাই এই 3 ঘন্টা ধৈর্য ধরে বসে আছেন। এতে প্রমাণিত হয় আব্দুল করিম কাউকে কিছু দিতে পারে নাই, শুধু দলের জন্য। আমি মনে করি এরা সবাই আছেন, কাউকে দেওয়ার মতো সে দিবে কি, কিন্তু দলের একজন পরীক্ষিত নেতা, এই কারণে আজকে সবাই তাকে এই সম্মানটুকু দেখিয়েছেন। এখানে বসা, আব্দুল করিমের মিটিংয়ে আসা, আমি দেখছি এখান থেকে নিউক্যাসল থেকে লোক এসেছেন, বার্মিয়াম থেকে এসেছেন, বিভিন্ন শহর থেকে এসেছেন। এটা আব্দুল করিমের সম্মাননা, আমি মনে করি এটা তাকে সম্মান দেওয়া। আজকে অনেকেই বলেছেন জগন্নাথপুরের রাজনীতি নিয়ে, সোহেল ভাই খুব গুছিয়ে, রাজুও বলেছেন, খুব গুছিয়ে বলেছেন, সবাই বলেছেন। আমি মনে করি জগন্নাথপুরে আমরা রাজনীতি শুরু করেছিলাম, হয়তো অনেকেই জানেন, এখানে অনেকেই জানেন না। জগন্নাথপুরে যখন আমরা রাজনীতি করেছি, আমরা অপোজিশন, বিরোধী দল যখন আমাদেরকে মামলা দিত, আমরা রাজনৈতিক মামলা খেয়েছি। কিন্তু আমাদের তখন এক সময় ছিল ওয়াল রাইটিং, ওয়াল রাইটিং করা হতো, পোস্টার লাগানো হতো মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। আমরা নিজেদের নামে, নিজেদের উপর যে মিথ্যা মামলা, ওইটার ওয়াল রাইটিং আমরা নিজেরা করতাম। এই পোস্টারটা নিজেদের পোস্টার, আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য আমরা পোস্টার লাগাতাম। আমরা মিটিংয়ে আসার জন্য নিজেরা মাইকিং করতাম, এত তারিখ মিটিং, মিটিংয়ে আসার জন্য, আবার নিজেরা বক্তৃতা দিতাম। ঠিক কি না বলছিলাম সোহেল ভাই? একই অবস্থা। আমরা যখন মাইকিংয়ে বের হতাম, আমাদের কাছ থেকে আমাদের অপোজিশন বিরোধীরা জোর করে চেষ্টা করতো মাইক নিয়ে যাওয়ার জন্য। তারপরেও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল, মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা করে গেছি। আমরা এখন বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে যেভাবে ঐক্যবদ্ধ, আমি মনে করি আমরা জগন্নাথপুরের মানুষও ঐক্যবদ্ধভাবে 91 থেকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ। আর অনেকেই আমার কথা বলেছেন, আমি মনে করি আমার কোনো কৃতিত্ব নেই। আমি কৈশোর আহমেদ, আমি জগন্নাথপুরের ছাত্র দলের দায়িত্বে ছিলাম, যুক্তরাজ্যে এসেছি, যুক্তরাজ্যে ছাত্রদল করেছি, বিএনপির দায়িত্ব এসেছি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, বিলিভ মি, এটা আমার কোনো কৃতিত্ব নয়। আমি ছাত্রদল জগন্নাথপুরে করার পরে লন্ডনে যখন এসেছি, আসার পরে আমরা কয়েকজন এই জগন্নাথপুরে যারা ছিল, আজকে এখানে অনুপস্থিত সুজাত, অনুপস্থিত নিক্সন, একটা কারণে এই সোহেল ভাই, ওনারা জগন্নাথপুরে মিটিংয়ে আমরা হয়েছি, এখানে বিএনপির মিটিং হতো, আমরা সবাই যেতাম। আবুল সেন, আমরা গিয়ে কিন্তু এই সোহেল ভাইকে সামনে রেখেছি। সোহেল ভাই, আমরা নিজেরা বক্তৃতা না দিয়ে সোহেল ভাইয়ের সামনে রেখেছি। আমরা আমাদের যারা সিনিয়র, যারা সবসময় আমরা সম্মান দেখিয়েছি। আজকেও অতীতের মতো আজকেও সম্মান দেখাতে চাই। আমরা সবার সমন্বয়ে জগন্নাথপুরে যারা রাজনীতি করেছি, এরা এখানে এসেছেন, ওনাদের সবার আপনাদের সাপোর্টের কারণে আমি এই যুক্তরাজ্যে বারবার সেক্রেটারি হতে পেরেছি। আপনাদের সাপোর্ট থাকার কারণে বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান এর কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে এই প্রথমবার বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত করেন। এরপরে বারবার আমি 3 বার হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমানকে। কিন্তু আমি মনে করি এটার কৃতিত্ব
এটার সবচেয়ে বড় পাওয়া এই জগন্নাথপুরে বসবাসরত যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের নেতৃবৃন্দ। আর একইভাবে এই জগন্নাথপুরে মানুষ যুক্তরাজ্যে প্রত্যেকটি শহরে আছেন। আমি যখন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপির দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শহরে গিয়েছি, জগন্নাথপুরে যাদের সাথে রাজনীতি দিয়ে বাংলাদেশে করেছিলাম তাদেরকে পাওয়ার পরে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে নিয়ে এসেছেন, তারা কিন্তু আমাকে সহযোগিতা করেছেন। তার কারণেই আমি বারবার এখানে রাজনীতি করা এবং সফলভাবে দেশটা তারেক রহমান নেতৃত্বে করতে পেরেছি এবং আপনাদের সহযোগিতায়। আমি একইভাবে আমি চাই বাংলাদেশে যাওয়ার পরে, এই ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে যাওয়ার পরে প্রবাসে যেভাবে আমাকে সবাই জগন্নাথপুরে সাপোর্ট করেছিল, একইভাবে আপনারা সবাই বাংলাদেশে বলে দিয়েছেন তাদের আপনাদের কলিগ বন্ধু আত্মীয় স্বজন সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, আমরা একা যাই নাই, আমি যাদেরকে নিয়ে এখানে রাজনীতি করেছি ম্যাক্সিমাম চেষ্টা করেছি, সুহেল ভাই আবুল হোসেন সহ আমাদের এখানে সালেগঞ্জ নবী আছেন আমাদের সাথে গিয়েছিলেন, আমরা প্রায় 85 জন একসাথে বাংলাদেশে গিয়েছিলাম। বৃহত্তর সিলেটের সর্ববৃহত্তর এটা একটা তারা জগন্নাথপুরের মানুষ, দক্ষিণ সুনামগঞ্জের মানুষ আমাদেরকে ওয়েলকামিং করেছে, আমাদেরকে স্বাগত জানিয়েছে। এর জন্য আজকের এই মিটিং থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি এটা আমি সবাই আমাকে মনে করে, যেটা আমি মনে করি আপনারা আমাকে যেভাবে এখানে সাধারণ সম্পাদকের পদ বা রাজনীতি করার সুযোগ দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, একইভাবে আপনারা বাংলাদেশে আমি যাচ্ছি, বাংলাদেশেও আপনারা আমাকে আপনাদের মাধ্যমে আপনাদের স্বজন আপনাদের ভাই বন্ধু যারা আছেন তাদেরকে বলবেন তারা আমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টটা আমি মনে করি আমাকে নয় দলকে করা। এই আমরা যে দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা একটি ফ্যামিলি। আজকের যে এই যে আকুল করিমের যে সম্বর্ধনা অনুষ্ঠান, জাতীয়তাবাদী পরিবার, আমরা একটা পরিবার। আমাদের সবচেয়ে বড় পরিচয় এখন আমরা বিএনপি জাতীয়তাবাদী। কেউ একজন বলেছেন আমরা একটি ছায়ার তলে আছি, যে ছায়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ছায়ার তলে আছি আমরা। এবং বিএনপি জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা বাংলাদেশের যে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে বিদেশে যেভাবে উনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, একইভাবে আমরা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ ঐক্যবদ্ধভাবে থেকে এই আগামী নির্বাচনে আমরা অবশ্যই বিএনপির জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আমাদের নেতা দীর্ঘ 17 বছর এই দেশ থেকে আন্দোলন করে ফ্যাসিস্টের পতন হয়েছে। আজকে অনেকেই এসে বলতেছেন শুধু জুলাই আগস্টের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে, জুলাই আগস্টের মাধ্যমে শুধু পতন হয় না, দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। কিন্তু ফ্যাসিস্টের পতনের পরে বারবার বলেছেন এটা শেখ হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, এটা আংশিক বিজয় হয়েছে। পুরোপুরি বিজয় সেদিনই হবে যেদিন বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন হবে পুরোপুরি বিজয়। আমরা অপেক্ষায় আছি যত দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের প্রাণ তারেক রহমানের সাথে মিটিং এর মাধ্যমে পরিষ্কার করে বলেছেন এটা আগামী রমজানের আগে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে দীর্ঘদিন পরে। এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে
বিএনপির সরকার হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। কারণ ফ্যাসিস্টের পতনের 17 বছর পরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশে এ যাবৎ যতটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপির সরকার হয়েছে বন্ধুরা আমার। এবারও দীর্ঘদিন পরে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, এটা বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল বাংলাদেশি মানুষ জানে। কিন্তু এই যাতে বাংলাদেশে এই ফ্যাসিস্টের দূষররা এখনো আছে, এই ফ্যাসিস্ট কুলি হাসিনা পালিয়েছে, তার দূষররা বাংলাদেশে এখনো আছে, গাপটি মেরে বসে আছে। এবং প্রশাসনে বাংলাদেশে যেভাবে এখন নৈরাজ্য হচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, এটার জন্য কে দায়ী? এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা সরকারে আছে। কিন্তু সরকারের যে প্রশাসনের যে লোকরা আছে, তারা, আমি মনে করি তাদেরকে এই মিটিং থেকে আজকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা ফ্যাসিস্টের সময় যেভাবে ফ্যাসিস্টের হয়ে কাজ করেছেন, এখন এইভাবে কাজ করার চেষ্টা করেন না। কারণ আপনারা যারা দুর্নীতি করে, আমার নেতা তারেক রহমান বলেছেন, যারা অন্যায় করে তাদেরকে আইনের আওতায় নিয়ে নেওয়ার জন্য, যারা গুম করতেছে, হত্যা করতেছে, যেভাবে আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কেন আইনি ব্যবস্থা নেওয়া হয় না? আমরা মনে করি এরা এই আওয়ামী দূষর, এবং এরা আওয়ামী লীগের চামচামি করতেছে এবং আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের পক্ষপাতিত্ব করে তারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে। আজকে আপনাদেরকে বলতে চাই, অরাজকতা বাংলাদেশে যারা সৃষ্টি করতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আনতে হবে। এবং এরা কারো দলের হতে পারে না। যারা আইন হাতে তুলে নেয় তারা কোনো দলের হতে পারে না, আমাদের নেতা বলেছেন। তাই আজকের এই মিটিং থেকে আমরা সবাই একটি জায়গায়, আমাদের নেতা যেভাবে বলেছেন, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা এত সহজ হবে না, অনেক কঠিন। কারণ দীর্ঘদিনের যে আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি কালকে একটি মিটিংয়ে বলেছি, বাংলাদেশের বিরুদ্ধে সারা ষড়যন্ত্র করে, এরা আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বাংলাদেশকে যারা ওন করে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টের পতন হয়েছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জিয়া ফ্যামিলি বাংলাদেশের জন্য যেভাবে করেছে, আর কোন রাজনৈতিক দল, কোন নেতা করে নাই। তাই বাংলাদেশের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে চোখ কান খোলা রেখে আমরা কাজ করে যেতে হবে এবং নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হতে হবে।